পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 51। কাব্য আই লাভ ইউ। সামান্য 3টা শব্দ, আহামরি হয়তো বা তেমন না, তবে এই 3টা শব্দ আবার আগের মতো কুহুর মুখ থেকে শোনার জন্য কাব্য তর্পেছে। খুব ভীষণ ভীষণ তর্পেছে। ঠিক কতটা সেটা স্বয়ং কাব্য আর তার খোদা জানে। কাব্য থেমে গেল, কেঁপে উঠল কাব্যের পুরোটা শরীর, তন মন রুহু ওই একটা কথাতেই। পেছন থেকেই কুহু খেয়াল করতে পারলো কাব্যের পুরুষালী কাঁধ পিঠ কেঁপে উঠেছে। কাব্যের একটা হাত দেয়াল চেপে নিথর হয়ে গেছে প্রায়। কুহু মৃদু হেসে বালিশে হেলান দিয়ে আরাম করে বসে দেখলো সেটা। এক সময় নিজেকে সামলে কাব্য পেছন ফিরে তাকালো। কুহুর চোখের দিকে নিষ্পলক তাকাতেই কুহু ভ্রু বাঁকালো। কি থেমে গেলেন যে? যাবেন না? স্পেস চাই না নাকি আর? কাব্য থতমত খেয়ে গেল হয়তোবা। ও আমতা আমতা করে বলতে চাইলো, তুই একটু আগে কি কি বলতে চাইলি? কি? কিছুই জানে না ভাব এমন। কাব্য ভ্রু কুচকে তাকালো, পরপর নিজেরই শোনার ভুল ভেবে মাথা ঝাড়ি দিল। নাথিং। ছোট্ট শ্বাস ফেলে গোমরা মুখে পেছন ফিরে চলে যাবে তার আগেই কুহু ডাকলো, শুনুন। স্ত্রী সুলভ অমন আদরে ডাকটায় কাব্য তাকালো পেছন ফিরে। কুহু আলমারি দেখিয়ে নরম স্বরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, এই জামাতে আমার না গরম লাগছে, আপনার একটা শার্ট বের করে দিবেন প্লিজ। হোয়াট? কাব্য আহাম্মক পুরো। কাব্যের শার্ট পরবে? কি মুসিবত পাকাচ্ছে এই মেয়ে খোদাই জানে শুধু। কি হোয়াট? দিন শার্ট। কুহু এবার চোখ পাকায়। কাব্য সন্দেহান চোখে কুহুর চোখ মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, পর মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলে কাবার থেকে সাদা শার্ট বের করে বিছানার উপর রাখলো। পরপর মাথাটা নামিয়ে চুপচাপ চলে গেল কথা না বাড়িয়ে। কুহু ওদিকে তখন ঠোঁটে শয়তানি হাসি ঝুলিয়ে দিয়ে বড্ড আরাম করে বেডে হেলান দিয়েছে। পরদিন সকাল, সিদ্দিক মহল। কুহু মিসক্যারেজের 1 সপ্তাহ পর আজ সিদ্দিক মহল পুনরায় সজ্জিত হয়েছে। সিদ্দিক মহল যেন বহুদিন পর প্রাণ পেয়েছে নিজের। কাব্যের বিয়েতে খুব একটা আয়োজন করা হয়নি দেখে শামীমা আনোয়ার দুজনেই স্নিগ্ধের বিয়ে বেশ ধুমধাম করেই দিচ্ছেন। এই তো আজ বেশ বড়সড় করে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে সিদ্দিক বাড়িতে। বাড়ির সব গিন্নিরা ভীষণ ব্যস্ত, ইতিউতি দৌড়াচ্ছেন, একবার এই কাজ তো আরেকবার ওই, ফুরসত নেই কারোরই দুরণ্ড। ওদিকে কাব্যকে পাঠানো হয়েছে স্নিগ্ধের রুমে। ওকে তৈরি করে এনে স্টেজে বসানোর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে কাব্যকে। শামীমার কথা মতো স্নিগ্ধ তৈরি হচ্ছে নিজের ঘরে। মাত্রই গোসলে গেল। কাব্য স্নিগ্ধের জন্য সাদা হলুদের মিশেলে পাঞ্জাবি বের করে বেডের ওপর রেখেছে। স্নিগ্ধ গোসল করে বেরিয়ে আসতেই কাব্য পাঞ্জাবি বাড়িয়ে দিল। সাইজ দেখেছিলি? ঠিক আছে। হ্যাঁ, ফিটিং ঠিক আছে, ট্রায়াল দিয়েছিলাম কাল। স্নিগ্ধ পাঞ্জাবি নিতে নিতে জবাবটা দিল। কাব্য কথা বাড়ালো না আর। স্নিগ্ধ পাঞ্জাবি পরতে পরতে তারা দেখিয়ে বলল, তুমি গিয়ে রেডি হচ্ছ না কেন? ভাবি রেডি হয়েছে। কাব্য স্নিগ্ধের পারফিউম এগিয়ে দিতে দিতে জবাব দিল, পরে রেডি হচ্ছি, আম্মুর আদেশ, তোকে রেডি করিয়ে তারপর যাব। স্নিগ্ধ মৃদু হেসে কাব্যের দিকে তাকালো, পারফিউম ছিটিয়ে সেটা রেখে এগিয়ে এলো কাব্যর দিকে। কাব্য তখন স্নিগ্ধের জন্য আনা হলুদ কোটটা হ্যাঙ্গার থেকে বের করে বিছানায় রাখছিল। স্নিগ্ধের সামনে গিয়ে ডাকলো নরম কণ্ঠে, ভাইয়া, একটা কথা ছিল। কাব্য পেছন ফিরে তাকালো। কি? স্নিগ্ধ হঠাৎ কিছু না বলে কাব্যকে ম্যানলি হাঁক করে বসলো। কাব্য অবাক হয়ে তাকালো ঘাড় ফিরিয়ে স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ ভীষণ নরম স্বরে ম্যানলি হাঁক করে শক্ত করে কাব্যকে জড়িয়ে ধরে ভীষণ কৃতজ্ঞতা নিয়ে শোনালো, থ্যাংক ইউ ভাইয়া, শুরু থেকে এখন অবধি সব কিছুর জন্য। তুমি না থাকলে এসব কিছুই হতো না। থ্যাংক গড তুমি ছিলে। কাব্য এই যাত্রায় মৃদু হেসে ভাইয়ের পিঠে চাপড় দিয়ে থেমে গেল। স্নিগ্ধ সরে এলো। কাব্যের মুখের দিকে চেয়ে আবার তাড়াহুড়ো দেখিয়ে বলল, 12টা বেজে গেছে অলরেডি, ভাবি ওয়েট করছে, দ্রুত যাও, রেডি হয়ে নাও। সবার আগে তুমি ভাবি আমাকে হলুদ দিবে আজ, বাট অল্প করে দিও কিন্তু। ওকে দেন। কাব্য স্নিগ্ধর কাঁধে হাত চাপড়িয়ে দিয়ে বেরিয়ে এলো স্নিগ্ধর ঘর থেকে। কাব্য নিজের রুমের দিকেই যাচ্ছিল, হঠাৎ কোথা থেকে প্রেমা দৌড়ে এলেন ওর দিকে। এই কাব্য, শোন না। কাব্য থামলো প্রেমাকে দেখে। জি চাচি, কিছু বলবেন? প্রেমা হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করেন, তোর রুমে সম্ভবত হলুদের 2টো ডালা রাখা, নিয়ে আসবি একটু বাবা। কাব্য শুনে সহসা বলল, আমি রুমে যাচ্ছি, আপনি চলেন না, আমি সম্ভবত খুঁজে পাবো না। প্রেমা তাই ঠিক মনে করলেন।
কাব্যের সাথে চললেন কাব্যের রুমের দিকে। কাব্য দরজায় নক করলো প্রথমে, তারপর আস্তে করে দরজাটা খুলে বাতি জ্বালালো রুমের। তারপর ব্লাস্ট, সাথে সাথেই বেচারা কাব্য প্রেমা দুজনের মুখ একই রকম হাঁ হয়ে গেল। কারণ কারণটা কাব্যের স্ত্রী কুহু। কাব্যের আধপাগল স্ত্রী কুহু এই মুহূর্তে শুধুমাত্র কাব্যের সাদা শার্ট গায়ে ওদের সামনে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে, নগ্ন পা অব্দি দেখা যাচ্ছে। সাদা শার্টটাও পরেছে কাঁধের থেকে কিছুটা নামিয়ে, উপরের দুটো বোতাম খুলে রাখা, অর্থাৎ বুকের একাংশ অনেকটাই দৃশ্যমান ছিল। চুলে গামছা পেঁচানো, মাত্রই গোসল করে এসে সম্ভবত কাব্যের জন্যই অপেক্ষা করছিল। কুহু হাঁ করে প্রেমার দিকে তাকিয়ে আছে, নিজেও আহাম্মক। ও পরপর কুহু তাজ্জব হয়ে ওদের দুজনকে বোকার মতো দেখে সাথে সাথেই পাগলের বেশে দৌড়ে কমফোর্টার দিয়ে ঢেকে নিল নিজেকে। তাড়াহুড়ো হাতে শার্টের উপরের দুটো বোতাম লাগাতে লাগাতে বলল, চাচি, আসলে আমি ভেবেছি। কাব্য নিজেও আহাম্মক পুরো হাঁ করে একবার কুহুকে দেখে প্রেমার দিকে তাকালো। প্রেমা বেচারি এতটা লজ্জায় পড়ে গেছেন, কোন রকম বললেন, আমি আমি আসছি। কাব্য, তুই তুই ডালা নিয়ে আয় বলেই দ্রুত মুখ ফিরিয়ে এক প্রকার পালিয়ে চলে গেলেন এ পাগল দুটো স্বামী স্ত্রীকে একা রেখে। কুহু তখনও লজ্জায় শেষ। কাব্যের দিকে তাকিয়ে এক প্রকার কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি এভাবে চাচিকে নিয়ে রুমে ঢুকে গেলেন কেন, বজ্জাত লোক, ছি। কাব্য তখনও বিস্মিত ও আহাম্মক হয়ে ঢোক গিলল একটা, তারপর এগিয়ে সিট কিনে তুলে দিল দরজার। এরপর কুহুর দিকে ফিরে আগাগোড়া করে দেখে গম্ভীর কণ্ঠে বলল, এসব কি পড়েছিস? কুহু কমফোর্টার সরিয়ে দিল। পরপর আবার নগ্ন সুন্দর মখমলে পা জোড়া কাব্যের নাদান দুটো অসভ্য চোখের সামনে উন্মুক্ত হলো। কাব্য সাথে সাথেই শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নিল। কুহু কাব্যের দিকে ফিরে বলল, দেখতে পাচ্ছেন না কি পড়েছি? আপনার শার্ট, কালকেই আপনি দিয়েছেন, আর আজ মনে নেই? কাব্য অন্যদিকে তাকাতে তাকাতে আবার বেহায়ার ন্যায় তাকিয়ে রইল কুহুর দিকে নিশ্চুপে। কুহু নিজেকে একবার দেখে নিয়ে বলল, লুকিং হট না? বলেই কাব্যকে অশ্লীল ভঙ্গিতে চোখ টিপল কুহু। কাব্য আলগোছে হাসলো, অন্যদিকে মুখ লুকিয়ে। পরপর গম্ভীর মেজাজে কুহুর দিকে তাকিয়ে বলল, অত্যন্ত বাজে লাগছে, খুলে ফেল। বলেই হাতের ঘড়ি খুলতে খুলতে ডয়ারের দিকে এগোলো কাব্য। কুহু বেচারি ঠোঁট উল্টে বলল, আমি নিজে খুলবো, আপনি খুলে দিবেন না? হুঁ। কাব্য থেমে গেল, সাথে সাথেই পেছন ফিরে তাকালো। মানে? কুহু হাসলো, বাঁকা অশ্লীল এক হাসি ছুটতেই কাব্য ঘেমে উঠল। সন্ধিহান চোখে তাকালো এই মেয়েটার দিকে। এই মেয়ে কুহু কি মতলব আটছে মূলত? কুহু কাব্যর দিকে তাকিয়ে এগোতে শুরু করতেই কাব্য কপাল ঘেমে গেল, নার্ভাস হতে লাগলো ভীষণ। কুহু এগোতে লাগলো ধীর পায়ে, সেই সাথে শার্টের বোতাম খোলার চেষ্টা করতে করতে হুস্কি ভয়েসে বলল, মানে জানতে চান আপনি? হুঁ, বোঝাবো আমি ওগুলোর মানে কি? কুহু এগোচ্ছে ধীর পায়ে, কাব্যর পায়ের দিকে চেয়ে ওর এগোনোটা দেখলো একবার। বেচারা নার্ভাস হয়ে যাচ্ছে ক্রমশ। শটান দাঁড়িয়ে কোনো রকম বলল, কুহু, ন্যাকামো না, এখন সকাল, কাজ আছে বাইরে, তো কাজ করুন, আমি কখন না করলাম? কুহু ডোন্ট কেয়ার ভাব করে এগোচ্ছে। এগোতে এগোতে এক প্রকার মিশে এলো কাব্যের গায়ের সঙ্গে। কাব্যর গায়ের সাথে মিশে ঘনিষ্ঠ হতেই সাথে সাথেই কাব্য পিছিয়ে গেল দু কদম। কুহু এগোলো, কাব্য নার্ভাস ভাবে আবার পেছালো। কুহু সেটা দেখে এ যাত্রায় তিরস্কার করে বলল, কি পুরুষ মানুষ হয়ে এভাবে পেছাচ্ছেন কেন? লজ্জা করে না? সোজা হয়ে দাঁড়ান বলছি। কাব্য শুকনো ঢোক গিলে ঘড়ির দিকে ইশারা করে শাসালো। কুহু, সকাল, এখন এখন না এসব, প্লিজ, আর আপনাকেও প্লিজ, বলে এক প্রকার লাফিয়ে ওঠে। কুহু কাব্যের গলা হাত দিয়ে পেঁচিয়ে ধরতে যাবে, তার আগেই কাব্য পেছাতে পেছাতে সোজা বিছানার ওপরই ছিটকে পড়ল। সাথে সাথে কুহু পা পিছলে পড়ে গেল কাব্যের বুকের উপর। বেচারা কাব্যের মনে হলো ওর বুকের পাঁজরগুলোই বোধহয় ভেঙে গেছে। কাব্য ব্যথাতুর ভাবে চোখ খিচে দু হাতে কুহুর কোমর চেপে ধরল। কুহু এবার কাব্যের ঘাড় থেকে মুখ তুলে ওর মুখের দিকে তাকালো। ওর ঠোঁটে হাসি, বেচারি হাসতেও পারছে না ঠিকঠাক করে। আহারে, একটা ভদ্র সভ্য স্বামী কিনা কুহুর কপালে জুটতে গেল, যার দিয়েও দুপা এগিয়ে এলে সে ঘেমে যায়, আর এই পুরুষ কিনা কুহুর রূপের গরম সহ্য করবে। কুহুর বেশ মজা লাগতে শুরু করলো এখন। কুহু কাব্যের কানের লতিতে হালকা করে চুমু খেতেই কাব্য চোখ তুলে তাকালো। ভ্রু কুচকে কুহুকে সরানোর চেষ্টা করে বলল, কুহু প্লিজ, এখন পাগলামি না, স্নিগ্ধ ওয়েট করছে।
করুক, ভাইয়ের অপেক্ষার দাম আছে, আমার নেই। আমার অপেক্ষার কি? কুহু শাসিয়ে উঠে কাব্যের বুকে শার্টের উপরেই নকশা আঁকতে শুরু করলো। কাব্য নার্ভাস হচ্ছে ভীষণ। ওভাবেই হঠাৎ নজর গেল কুহুর সাদা শার্টের দিকে। বেশ অনেকটাই উপরে উঠে গিয়েছে, হাঁটুর থেকে বেশ উপরে। কাব্য ওই অবস্থান কুহুকে দেখে কেশে উঠল সাথে সাথেই। কোন রকম বলার চেষ্টা করলো, আমার উপর থেকে থেকে ওঠ কুহু, প্লিজ। কুহু ছোট উল্টে বেচারার ন্যায় নিজেকে দেখলো একবার। শার্টের অবস্থা আসলেই অনেক করুণ নাজুক। কুহু ডোন্ট কেয়ার ভান দেখিয়ে শয়তানি হেসে এ যাত্রায় আরো এক ধাপ এগিয়ে সোজা শার্টের বুকের দিকের উপরের দুটো বোতাম খুলে দিল কাব্যের চোখের সামনেই। কাব্য তো ওদিকে হা হয়ে বুকের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে বলল, বোতাম লাগা প্লিজ। কি চাইছিস তুই? বোতাম আমি লাগাবো? আপনি লাগিয়ে দিন না, আমি তো বোতাম খুলতেই জানি শুধু। কুহু কথাটা বলে অশ্লীল হেসে কাব্যের পরনের শার্টের বোতামে হাত রাখলো। একটা বোতাম খোলার সাথে সাথেই কাব্যর হাত ধরে ফেললো। কি করছিস? বললাম তো এখন না এসব, প্লিজ। কুহু চোখ মুখ গম্ভীর হয়ে উঠল। কাব্যের বোতাম থেকে হাত সরিয়ে মুখটা গোমরা করে বলল, আমার প্রতি আর আকর্ষণ নেই। আগে তো আমার ফায়দা তুলতেন, শাড়ি পরানোর ভান করে এখানে ওখানে ছুতেন, আর এখন? কাব্য অবাক হলো। তুই বুঝেছিলে সেদিন? বুঝবো না? আপনি যে ওড়না চেঞ্জ করে পাতলা ওড়না চোখে দিয়েছেন আমার সব দেখার জন্য, আমি ঠিকই বুঝেছি, কিছু বলিনি অবশ্য। কারণ? কুহু অল্প থামলো। কাব্য ভ্রু কুচকে তাকিয়ে থাকে বাকিটা শোনার জন্য। কুহু থামে, পরপর মুখ নামিয়ে কাব্যর কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে উত্তর দিল, বাকিটুকুর কারণ আমি চেয়েছিলাম আপনি আমাকে ছোন। আপনার স্পর্শ অনেকটা অ্যালকোহলের ন্যায়, আপনি সেটা জানেন। কুহু বলতে বলতে কাব্যের কানের লতিতে চুমু খেলো আবারও। কাব্য থমকে গিয়ে চোখ বুজে মৃদু হাসলো সির্ফ। আবেগে আবেশে চেপে ধরল কুহুর পাতলা কোমর ভীষণ শক্ত করে। কুহু সরে এলো কানের ওপাশ থেকে। কাব্যের গালে 5 আঙুল রেখে খসখসে গাল ওভাবে ছুঁয়ে দিতে দিতে তাকালো কাব্যের নেশালো ঠোঁটের দিকে। কাব্য থমকেছে কেন যেন। স্পেস চাওয়া কাব্যের চোখ আপনা আপনি কুহুর 2 চোখ থেকে নেমে এলো সহসা কুহুর গোলাপ ন্যায় অধরের দিকে। দুজনের হরমোন চূড়ান্ত বেসামাল তখন, দুজন পাগল প্রায় হরমোনের জ্বালাতনে। মুখ বাড়িয়ে কুহু কাব্যকে ছুতো যাবে, দুজনের অধর মিশতে যাবে একে অন্যর সাথে, ঠিক তখনই স্নিগ্ধ টোকা দিল দরজায়। সাথে ডাকছো, ভাইয়া লেট হবে তোমার। স্নিগ্ধ হাসির গলা শুনে সাথে সাথেই কুহু ভয় পেয়ে কাব্যের উপর থেকে উঠে গায়ে পাগলের মতো গায়ে কমফোর্টার টানতে যাবে। কাব্যর হাত চেপে ধরে মৃদু স্বরে বলল, সিট কিনে লাগানো, ডোন্ট ওয়ারি। কুহু হয়তো অবাক হয়েছে, তাকালো কাব্যের দিকে, পরপর হেসে ফেললো অল্প করে। কাব্যর হাত ছেড়ে দিল, চেঁচিয়ে স্নিগ্ধকে বলল, আসছি আমরা, 10 মিনিট নে। স্নিগ্ধ চলে গেছে সম্ভবত, আর ডাকছে না। এবার কাব্য কুহুকে গম্ভীর কণ্ঠে বলল, বেরোতে হবে আমাদের। এসব পাগললি বেশভূষা ছেড়ে রেডি হ দ্রুত, আমি রুমে পাঞ্জাবি পরে নেব। কাব্য কথাটা বলেই উঠে পাঞ্জাবি বের করতে শুরু করলো। কুহু তাকিয়ে রইল অপলক কাব্যের দিকে। পরপর উঠে গিয়ে কাব্যের অনেক আগে গিফট করা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সিদ্দিক বাড়ির ছোট ছেলের হলুদে বড় ছেলে কাব্য ডেকোরেশনের লোকদের ধরে ধরে বকাঝকা করছিল। একটা কাজও ওরা ঠিকঠাক করতে পারেনি। বলা হয়েছিল স্টেজটা হলুদ সাদার মধ্যে সাজাবে, অথচ করেছে কি না, সাদা সবুজ। সবুজ রংটা কায়া স্নিগ্ধের দুজনেরই পছন্দ না। ডেকোরেশনের লোকদের এতবার বলার পরও এই ভুল করেছে, আর এখন ভুল করে ওরা আমতা আমতা করছে শুধু। কাব্য দিল তারপর একটা ধমক, পাঠালো তখনই হলুদ ফুল কিনতে, তারপর তাড়াহুড়ো করে নিজেও হাত পাতলো স্টেজ সাজানোতে। কাব্যের এই ব্যস্ততায় এদিক দিয়ে স্নিগ্ধ ভীষণ আমোদেই আছে। একপাশে বসে কেক খেতে খেতে ফোনে কথা বলছে। কায়া ওদিকে হলুদের স্বাদ শেষ করেছে, স্নিগ্ধকে কল করে দেখাচ্ছে ঘুরে ঘুরে। স্নিগ্ধ রেড করছে কতটা সুন্দর হয়েছে ওর বিয়ে করা বউয়ের সাজ। কায়া সাজ দেখাচ্ছিল, স্নিগ্ধ মুখস্থের মতো বলে যাচ্ছে, হ্যাঁ লেহেঙ্গাটা সুন্দর, গয়নাও সুন্দর লাগছে, কালারফুল লেহেঙ্গায় তোমাকে চমৎকার লাগছে, ইউ নিড এ মেডেল ফর ইউর বিউটি। কায়া এ যাত্রায় রেগে ওঠে। মজা করছেন স্নিগ্ধ? সিরিয়াসলি মেডেল? স্নিগ্ধ সাথে সাথেই হুঁশে ফিরে কেক রেখে সোজা হয়ে বসে বলল, সরি, বাট আসলেই তোকে সুন্দর লাগছে, অ্যান্ড আই এম সিরিয়াস। কায়া লজ্জা পেয়ে হেসে বলল, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট।
এরপর হঠাৎ স্নিগ্ধ জোহরি চোখে কায়াকে দেখে থেমে বলল, তোর কাবিনের আংটি কোথায়? কায়া আঙুল দেখে বলল, আছে, লুকিয়ে রেখেছি। এখন পড়তে দেখলে বাসায় কি জবাব দেব? তবুও পড়বি, পর এখন। স্নিগ্ধ হয়তো রেগেছে, মারাত্মক গম্ভীর স্বরে বলল, কায়া। ভ্রু কুচকে স্নিগ্ধের নাকের পাটাতে টলমল করার রাগ দেখল। পরপর দীর্ঘশ্বাস ফেলে গলায় ফুলের গহনা উঠিয়ে চেন দেখালো স্নিগ্ধকে। এই যে দেখুন ভালো করে। গলাতে কি দেখব? স্নিগ্ধ বুঝেনি তখনও। কায়া আবার ইশারা করে গলার চেইনে ঝুলানো আংটি দেখিয়ে বলে, আপনার সাথে আংটি চেইনের সাথে লাগিয়ে পড়েছি। আর হ্যাঁ, ওটার মায়া আমার নিজেরও আছে, শুধু আপনার একার না। স্নিগ্ধ দেখলো হাঁ করে, পরপর অবাক হয়ে বলে উঠল, বুদ্ধি আছে আমার বউয়ের। এত বুদ্ধি কই রাখিস বলতো? কচু। আচ্ছা রাখি এখন, আম্মা ডাকছে, বাই। স্নিগ্ধকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কায়া তাড়াহুড়ো করে ফোন কাটলো। স্নিগ্ধ ভোতা মুখে ফোনটা রেখে কাব্যের দিকে তাকালো। কাব্য বেচারা আজ দৌড়াচ্ছে ভীষণ। অবশ্য স্নিগ্ধেরও মজা লাগছে এটা দেখে। সারাক্ষণ তো স্নিগ্ধই খেটে যায়, আর কাব্যের পালা। আজ তো স্নিগ্ধ রাজা হয়েছে, রানী পালকি করে আনবে বলে। মেহমানদের একটা বাচ্চা ভীষণ কাঁদছিল অন্য পাশে। কাব্য দূর থেকেই শুনতে পাচ্ছে বাচ্চার গলা ফাটিয়ে চিৎকার করে কান্নার আওয়াজ। বাচ্চার বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে এদিক ওদিক ঘুরছেন শুধু ওর মায়ের খোঁজে। পারলে এখনই বাচ্চাকে মাইর দিয়ে বসেন। আর এদিকে বাচ্চা তো বাবার এরকম আচরণে আরও গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। বাচ্চার বাবা একসময় রেগে উঠে হাউকাউ করে বলে যান, আয়শা কই? একটুও যদি বুদ্ধি থাকতো ওই মেয়ের। মা হওয়ার পরও এতটা কেয়ারলেস, নিজে ঘুরছে আর আমাকে দিয়ে গেছে এই টেপ রেকর্ডারকে। আসার পর থেকে ভ্যাবে। কাব্য স্টেজে ফুল লাগাচ্ছিল, দূর থেকেই শুনতে পেল ও কথা। ও ফুলের ডালা ডেকোরেশনের লোককে দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ওনার সামনে। ভাইয়া, কোনো প্রবলেম? কাব্য বলতে বলতে বাচ্চাটার দিকে তাকালো। ভীষণ নিষ্পাপ মুখে কাঁদতে কাঁদতে এখন হাঁপাচ্ছে রীতিমতো, চোখ মুখ ফুলে গেছে একদম। বাচ্চার বাবা কাব্যকে দেখে নালিশের বান্ডিল একের পর এক ছুঁড়ে বলল, ওর মাকে দেখেছ? একটু খুঁজে বলবা? দিশান কাঁদছে, আমি থামাতেই পারছি না, মনে হচ্ছে পাগল হয়ে যাব। কাব্য মৃদু হেসে বাচ্চার দিকে তাকালো। ওর পকেটে সবসময় 5 চকলেট থাকে। ও একটা চকলেট বাচ্চার দিকে বাড়িয়ে দিয়ে বলল, চকলেট খাবো মামা? বাচ্চাটা চকলেট দেখেই কান্না থামিয়ে ফ্যাল ফ্যাল চোখে কাব্যের দিকে তাকিয়ে রইল। কাব্য হাত বাড়িয়ে দিল, মামার কোলে আসবা, মজা দিব। বাচ্চাটা কাব্যের দিকে চেয়ে থাকলো অনেকক্ষণ, তারপর হঠাৎ ওকে অবাক করে দিয়ে কোলে ওঠার জন্য দুহাত বাড়িয়ে দিল। কাব্য নিজেও অবাক হয়েছে সম্ভবত। পরপর হেসে সাথে সাথে এই সুন্দর বাচ্চাকে লোফে নিল নিজের কোলে। চকলেট ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও মজা। এত কাঁদছিলে কেন মামু? কান্না করা ভালো, গুড বয় না তুমি? বাচ্চার বাবা দিহান নিজেও অবাক হয়েছে। বললেন, তোমাকে মনে হয় ওর ভালো লেগে গেছে। ও তেমন কারো কোলে টোলে যায় না নর্মালি। বাঁচালে তুমি আমাকে ভাই। কাব্য বাচ্চাকে কোলে নিয়ে দোলাতে দোলাতে বলল, আমি ওকে দেখে রাখছি, আপনি এনজয় করুন। দিহান যেন শান্তি পেলেন। কাব্য চলে যাবে বাচ্চাকে নিয়ে। হঠাৎ কি মনে করে দিহান পেছন থেকে ডাকলেন, কাব্য, শুনলাম তোমার বউয়ের নাকি একটা বাচ্চা মরেছে পেটে। কাব্য থমকালো সাথে সাথেই। পেছন ফিরে তাকিয়ে ছেলের বাচ্চার কপালে চুমু খেয়ে মৃদুস্বরে জবাব দিল, হ্যাঁ, বলে বাচ্চাকে কোলে নিয়ে চুপচাপ চলে গেল। দিহান তাকিয়ে রইলেন কাব্যের যাওয়ার দিকে। কাব্যকে দেখে খারাপই লাগছে। কি বাচ্চা পেয়ে কদর নেই, আর কেউ বাচ্চা হারিয়ে অন্যের বাচ্চার মধ্যে নিজেরটা খোঁজে। স্নিগ্ধকে হলুদ লাগানোর সময় হয়ে এসেছে। স্টেজ সাজানো শেষ। ডেকোরেশনের লোকেরা কাব্যকে বলে চলে গেছে পেমেন্ট নিয়ে। ওদিকে কাব্য দিহানের বাচ্চাকে পুরোটা সময় কোলে নিয়ে হেঁটেছে, কাজও করেছে কোলে নিয়ে। এত কিছুর পরেও ওর মুখে একটুও বিরক্তির রেশ নেই। অবাক করা ব্যাপার হচ্ছে বাচ্চাটাও খুব সুন্দর কাব্যের সাথে মিশে গেছে। দেখে বোঝাই যায় না ওদের আজকে প্রথম দেখা হয়েছে। বাচ্চাটা খুব ফুর্তি আমোদেই আছে মনে হচ্ছে। একবার কাব্যের গালে হাত বোলাচ্ছে, তো আরেকবার কাব্যের ঘাড়ে মুখ গুজে চকলেট খাচ্ছে। স্নিগ্ধ গিয়ে স্টেজে বসেছে। কাব্য এক হাতে হলুদ এনে রাখলো টেবিলে। স্নিগ্ধ কাব্যের কোলে বাচ্চাকে দেখে জিজ্ঞেস করলো, কার বাচ্চা এটা ভাইয়া? আয়শা আপুর। কাব্য জবাব দিয়ে আবার কাজে লেগে গেল। শামীমা দূর থেকে কাব্যকে একটা বাচ্চা কোলে সমেত দেখছেন। বেচারির মা সুবল মনটা হু হু করে ওঠে আবার। দুই চোখ ওনার আবার টলমল করে উঠেছে।
ছেলেটা কতটা বাচ্চা কাচ্চা ভালোবাসতো, আদর করত। আজ সব ঠিক থাকলে মানুষের বাচ্চা কোলে রাখা লাগতো না ছেলেটার। অথচ এই রাফি, ওদিকটা ফুল উল্টে গেছে। কষ্টেপ দিয়ে একটা এদিকে। কাব্য চেঁচিয়ে ডাকলো কাউকে। কথা বলার মধ্যেই হঠাৎ একটা মসৃণ মখমলে হাত কাব্যের বাহু আষ্টে পিষ্টে ধরে গায়ের সাথে মিশে গেল। কাব্য কথা থামিয়ে মাথা ঢুকিয়ে পাশে ফিরে তাকাতেই দেখে কুহু একটা শুভ্র রঙের হলদেটে মিশেলে শাড়ি পরে ঠিক কাব্যের বাঁ পাশেই মিশে দাঁড়িয়ে আছে। হাসি হাসি মুখে তাকিয়ে আছে কাব্যের মুখের দিকে মাথা তুলে। কপালে টিপও দিয়েছে আজ, সেজেছে ভীষণ আদরে ভাবে। কাব্য হাঁ করে পাশে ঘাড় ঘুরিয়ে সবটাই দেখে গেল অপলক। কুহু তাকিয়ে তাকিয়ে দেখছে কাব্যের ওই চাহনি। কাব্যের বুক কাঁপছে। কাব্য আলগোছে কুহুর মুখের দিকে ঝুঁকে চেয়ে আছে। আশ্চর্যজনকভাবে ফ্যানের বাতাসও এদিকেই আসছিল তখন। তাতে কুহুর চুল উড়ে উড়ে কাব্যের মুখের উপর পড়েছে। পুরোপুরি ফিল্মি একটা দৃশ্য। স্নিগ্ধ স্টেজে বসেছিল। ওদের এই চোখে চোখে চাওয়াচাওয়ি দেখে বেচারা দারুণ বিরক্ত হলো। বিরক্ত হয়ে ডাকলো চেঁচিয়ে, ভাইয়া ভাবি, আশিকি 2 মুভি প্লিজ নিজেদের রুমে দেখাও, হলুদ দিতে এসো এখন। ভাইয়া। স্নিগ্ধের চেঁচানোতে সাথে সাথে কাব্য চোখ সরিয়ে নিল লজ্জায়। অপ্রস্তুত ভঙ্গিতে কুহুকে বাহু থেকে ঠেলে দিতে দিতে বলল, সর, সবাই দেখছে। কুহু শোনেও না। ও আরো শক্ত করে কাব্যের বা হাতটা চেপে ধরে বলল, জেদ দেখিয়ে দেখুক আমার হাজবেন্ডকে আমি ধরেছি। তো এত লজ্জা কেন পাচ্ছেন? সবসময় এই গুড বয়গিরি আমাকে দেখাবেন না তো, বিরক্ত লাগে। কাব্য ভ্রু কুচকে তাকালো। আমি গুড বয়? কুহু মুখ ভেঙচি দিয়ে কাব্যকে ঠেলে নিয়ে গেল স্নিগ্ধর কাছে। পরপর কাব্যকে ছেড়ে খানিকটা হলুদ আঙুলে দিয়ে স্নিগ্ধর দুগালে ছুঁয়ে দিতে দিতে বলল, জিজুর গায়ে হলুদ লাগুক, বোনের শরীরে বিয়ের রং উপচে পড়ুক। স্নিগ্ধ মুখ সরিয়ে নিয়ে নিল এটা শুনে। কুহু, সরি ভাবি, আমি আগে তোমার ভাই হই। ওই জিজু কি আবার? কুহু শুনে বলল, জিজু বলবো না, ভাই বলবো। তবে আগে মুখ ভরে আমাকে ভাবি ডাক্তার শেখো। এই কুহু, সরি ভাবি, এটা শুনে শুনে আমি টায়ার্ড ভাই। স্নিগ্ধ লজ্জা পেয়ে গেল এবার। বিয়েটা করে ফাঁসিয়ে দিয়েছিস, সরি দিয়েছ একদম। অভ্যাস নাই, তাই এসব গোলমাল ডাকই বেরোচ্ছে মুখ দিয়ে। কুহু মৃদু হেসে এবার কাব্যকে ঠেলে দিয়ে বলল, হলুদ লাগান ভাইকে, তারপর কথা আছে আপনার সঙ্গে। কুইক। কাব্য ভ্রু বাঁকালো। কি কথা? কুহু কাব্যকে ঠেলে দিতে দিতে বলল, আগে হলুদ লাগান, তারপর বলছি। কাব্য ছোট শ্বাস ফেলে স্নিগ্ধ হাতের উপর সামান্য হলুদ লাগিয়ে দিয়ে বলল, বিয়ে কর, তারপর বুঝ বউ কতটা প্যারার। কংগ্রাচুলেশন বাই দ্য ওয়ে। স্নিগ্ধ হেসে উঠে বলল, আমি তো এই প্যারা বুঝতেই চাইছি ভাইয়া, তোমরাই দিলে না এত বছর। কাব্য স্নিগ্ধকে ভ্রু কুচকে দেখে পরপর সরে গেল। বাকিরা একে একে স্নিগ্ধকে হলুদ দিয়ে দিচ্ছে। কুহু এই ফাঁকে কাব্যের সামনে এসে দাঁড়িয়ে শাসন ছড়ে বলল, কথা আছে আপনার সঙ্গে, রুমে চলুন। কাব্য বাচ্চাটাকে ওর মায়ের কোলে রেখে এসেছে সবেই। কুহুকে পথ আটকাতে দেখে জবাব দিল, আমাদের রুমে মেবি খালারা বসা। কুহু মুখ ফুলিয়ে ছোট শ্বাস ফেলে বলল, তাহলে স্টোর রুমে চলুন। কাব্য কুহুকে সামনে থেকে সরিয়ে খাবার টেবিল সেট করছে। জবাব দিল, স্টোর রুম কেন? স্টোর রুমে যাওয়া লাগবে কেন? কুহু এবার বিরক্ত হলো ভীষণ। শাসিয়ে উঠে বলল, এই আপনি যাবেন কিনা বলেন আগে। কাব্য থমকালো কুহুর রাগ দেখে। শেষে পানির গ্লাসটা টেবিলে রেখে বলল, চল। কুহু কাব্যের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো স্টোর রুমে। স্টোর রুমে ঢুকে সবার আগে কুহু কাব্যকে ভেতরে ঠেলে দিয়ে সিট কিনে আটকালো রুমের। কাব্য সিট কিনে দেখে সাথে সাথেই তাজ্জব হয়ে বলল, তুই এসব করার জন্য এখন আমাকে এখানে এনেছিস? সিরিয়াসলি? স্টোর রুমের শেষ পর্যন্ত? চুপ, অশ্লীল পুরুষ। রুম থাকতে এই নোংরা জায়গায় কিছু করতে যাব কেন আমি? বলে কুহু কাব্যের দিকে এগোলো। কাব্য এক দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল কুহুর মুখটার দিকে। কুহু এগিয়ে গিয়ে ভীষণ আসলে সে স্বামীর দু কাঁধে হাত জড়িয়ে গলা পেঁচিয়ে ধরে কাব্যের মুখের খুব খুব কাছে মুখ এগিয়ে আনলো। কাব্য কুহুর দিকে স্থির তখনও চেয়ে আছে। কুহু ভীষণ নরম কণ্ঠে শোধালো, রাগ এখনো কমেনি? আর কি করতে হবে আমাকে? কাব্য শুনেই সাথে সাথে কুহুর হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। কুহু এবার মেজাজ দেখিয়ে কাব্যের গলাটা আরো তীব্র অধিকার দেখিয়ে পেঁচিয়ে ধরে রাগে কণ্ঠে বলল, ছাড়বো না, কি করেন আজ আমিও দেখব। কাব্য কঠিন কণ্ঠে কুহুর হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে মুখটা নামিয়ে বলল, কিছু করার নেই আমার আর, লিভ মি অ্যালোন। কাব্যর কথাগুলো যত বলছিল কুহু তত শক্ত করে কাব্যের গলা পেঁচিয়ে ধরছে। কাব্য তবুও ভীষণ হম্বিতম্বি করছে। এবার কুহু ভীষণ রেগে গিয়ে
এক হাতেই শাড়ির আঁচল বুক থেকে নামিয়ে নিয়ে ফেলে দিল। কাব্য সেটা দেখে রীতিমতো তাজ্জব হয়ে একবার দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে ঠান্ডা স্বরে বলল, লাভ নেই কুহু, আমি গলবো না এবার, শাড়ির আঁচল ঠিক কর। কুহু শুনলই না, উল্টো কাব্যের দিকে আরো ঝুঁকে এসে ঘনিষ্ঠ হয়ে একদম শক্ত করে একটা চুমু গেঁথে দিল কাব্যের ডান গালে। কাব্য এতেই একদম মূর্তি হয়ে গেল, স্থির তাকিয়ে রইল সামনে। কুহু কাব্যের গালে নাক ঘষতে নিভু আওয়াজ চোখ বন্ধ করে বলল, সিরিয়াস হবেন না, আমিও দেখব কেমন পুরুষ আপনি। আজ রাতে আপনার ধৈর্যের মহাপরীক্ষা নেব, দেখব আমিও কেমনে পাশ করেন।